তাহলে মানুষ কি করে বলে যে রোববার বিশ্রামবার? রোববার তো কখনো বিশ্রামবার নয়। আমরা তো বাইবেল অনুসারে চলি, আমাদের ইচ্ছা অনুযায়ী, আমাদের বক্তব্য অনুযায়ী, আমাদের বুদ্ধিজ্ঞান অনুযায়ী আমরা এটা কখনো বলতে পারি না যে রোববার দিন হচ্ছে বিশ্রামবার। বাইবেল বলছে যিশুর পুনরুত্থান হয়েছে সপ্তাহের প্রথম দিন। আমাদের হিসাবে, আমাদের ইন্ডিয়ান ক্যালেন্ডারে আমাদের সপ্তাহের প্রথম দিন হয় সোমবার, আর আমরা জিহুদি ক্যালেন্ডার অনুসারে দেখা যাচ্ছে তো সপ্তাহের প্রথম দিন হচ্ছে রোববার। কাজে রোববার বিশ্রাম দিন কখনো নয়, বিশ্রাম দিন হচ্ছে শনিবার। আমরা শনিবার পালন করছি না, আমরা পালন করছি সপ্তাহের প্রথম দিন, আমরা পালন করছি রোববার। তাহলে রোববার বিশ্রামবার নয়। রোববার তাইলে কি বার? হ্যাঁ, যিশুর পুনরুত্থান দিবস, যিশুর পুনরুত্থান দিবস। কাজে রোববার হচ্ছে যিশুর পুনরুত্থান দিবস। এবং আরো স্পিরিচুয়াল ভাবে যদি আমরা এটা বলি যে রোববার হচ্ছে ইসরায়েল ক্যালেন্ডারের সপ্তাহের প্রথম দিন, এটা বিশ্রামবার নয়। কাজে রোববার আমাদের কাছে যিশুর পুনরুত্থান দিবস এবং বিজয় দিবস, যেদিন তিনি মৃত্যুর সমস্ত শক্তিকে, পাপের সমস্ত শক্তিকে, মৃত্যুর হুলকে পরাজিত করে একেবারে দুর্মুষ করে দিয়ে যেদিন তিনি কবর থেকে পুনরুত্থিত হয়ে বেরিয়ে আসলেন। কারণ বিশ্রামবার পালন করে কোনো মানুষই পাপের মুক্তি পেতে পারে না। বিশ্রামবার পালন করে, দোষাজ্ঞা পালন করে মানুষ কোনো সময় পাপের পরিত্রাণ পেতে পারে না। একটা ভালো লোক হতে পারে, একটা ধার্মিক লোক হতে পারে জগতের কাছে, কিন্তু ঈশ্বরের কাছে ধার্মিক সে নয়। ধার্মিক হচ্ছে সেই যে পাপের প্রায়শ্চিত্ত যার জীবনে সাধিত হয়েছে, যে পরিত্রাণ পেয়েছে, যে মুক্তি পেয়েছে, সেই হচ্ছে প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস দ্বারা সে ধার্মিক গণিত হইয়াছে। কারণ আমরা বাইবেলে জানি একটা দৃষ্টান্ত আছে, এক ধনী যুবক যিশুর কাছে আসলেন। যিশুকে এসে কি বলল সে? যে প্রভু, অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? তখন যিশু তাকে কি বললেন? কি করে অনন্ত জীবন পাওয়া যাবে? হ্যাঁ, বার করো তো দেখি বাইবেলে কোথায় আছে। হ্যাঁ, ওইটাই যিশু বলছেন যে তুমি ব্যবস্থা পালন করো, তুমি ব্যবস্থা পালন করো। পুরো ইয়েটাই পড়ো। একজন অধ্যক্ষ তাহাকে জিজ্ঞাসা করে, হে সদ্গুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হই? যিশু তাহাকে কহিলেন, আমাকে সৎ কেন বলিতেছ? একজন জাতি রেখে সৎ আর কেহ না, তিনি ঈশ্বর। তুমি আজ্ঞা সকল জানো, ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার পিতামাতাকে সমাদর করিও। সে কহিল, বাল্যকাল অবধি এই সকল পালন করিয়া আসিতেছে। এই কথা শুনিয়া যিশু তাহাকে কহিলেন, এখনো
এক বিষয়ে তোমার ত্রুটি আছে। তোমার যাহা কিছু আছে সমস্ত বিক্রয় করো, আর দরিদ্রদেরকে বিতরণ করো, তাহাতে স্বর্গে ধন পায়। আর আইসো আমার পশ্চাৎগামী। কিন্তু এই কথা শুনিয়া সে অতিশয় দুঃখিত হল, কারণ সে অতিশয় ধনবান। তাহলে এখানে আমরা কি বুঝি? ব্যবস্থা দ্বারা কোনো কেউ ব্যবস্থা পালন দ্বারা ধার্মিক গণিত হইতে পারে না। এটা মথি 19:16 থেকেও আছে। হ্যাঁ, আবার মার্ক 10:17 থেকেও আছে। আর দেখো, এক ব্যক্তি আসিয়া তাহাকে বলিল, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমি কিরূপ সৎকর্ম করিব? তিনি তাহাকে কহিলেন, আমাকে সতের বিষয় কেন জিজ্ঞাসা করো? সৎ একজনই মাত্র আছেন, কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করিতে ইচ্ছা করো তবে আজ্ঞা সকল পালন করো। সে কহিল, কোন কোন আজ্ঞা যিশু? যিশু বলিলেন, এই নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতামাতাকে সমাদর করিও এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। সেই যুবক তাহাকে করিল, আমি তো এ সকল ছোটকাল থেকে পালন করিয়াছি, এখন আমার কি ত্রুটি আছে? যিশু তাহাকে কহিলেন, যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো তবে চলিয়া যাও, তোমার যাহা আছে বিক্রয় করিয়া এবং দরিদ্রদিকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। এই কথা শুনিয়া সেই যুবক দুঃখিত হইয়া চলিয়া গেল। আমরা এই জায়গাটা কি করে বুঝতে পারি যে এই ছেলেটা, এই লোকটা, এই ধনী যুবকটা, সে 10 আজ্ঞা নিখুঁতভাবে পালন করে আসছে। মসির ব্যবস্থায় যে আদেশ ঈশ্বর দিয়েছিলেন সেই ব্যবস্থাটা সে নিখুঁতভাবে পালন করে আসছে। এই 10 আজ্ঞা সে নিখুঁতভাবে পালন করে আসছে। বিশ্রামবার সে পালন করে আসছে, কারণ 10 আজ্ঞার মধ্যে একটা আজ্ঞা, বিশ্রামবার পবিত্র রূপে মান্য করিও। বাইবেলে এখানে উল্লেখ নেই যে প্রতিমা পূজা করিও না, এই আজ্ঞাটা উল্লেখ নেই, বাকি সব কয়টাই রয়েছে। কাজেই 10 কমান্ডমেন্টস, 10 আজ্ঞা পালন করতে গেলে আমাদেরকে বিশ্রামবার পালন করতে হয়। তাই তো? কাজেই সে সব আজ্ঞা পালন করেও সে অনন্ত জীবন পায়নি, সে পরিত্রাণ পায়নি, সে মুক্তি পায়নি। যদি পেত, যিশুর কাছে এসে সে জিজ্ঞাসা করতো না যে অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই লেখা আছে, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমাকে কি করিতে হইবে? তাইলে 10 আজ্ঞা পালন করে, 10 কমান্ডমেন্টস পালন করে সে অনন্ত জীবন পায়নি, এটা সে ফিলিংস করছে, অনুভব করছে। এই জন্য সে যিশুকে জিজ্ঞেস করছে যে অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? ঈশ্বর মসিহ দ্বারা ইসরায়েল জাতিকে 10টা আজ্ঞা দিয়েছিলেন। এবং শুধু 10টা আজ্ঞা নয়, আরও অনেক রকম ব্যবস্থা তাদের মধ্যে ছিল। অনেক রকম আইন কানুন ইসরায়েল জাতির মধ্যে ঈশ্বর দিয়েছিলেন তাদেরকে পালন করতে। এখন যিশু বলছেন, আমি তোমাদেরকে 10টা আজ্ঞা নয়, 2টো আজ্ঞা দিচ্ছি। ওটা দেখো বাইবেলে, মার্কেও আছে, লুকেও আছে। 2টো আজ্ঞা প্রভু দিয়েছেন। দয়ালু সমরীয়র গল্পটা কোথায় আছে সেইখানটায় বার করলেই তোমরা পেয়ে যাবে। লুক 10 অধ্যায় মনে হয়।
দয়ালু সামরিয়ার গল্প লুক 10 অধ্যায় আছে। কিন্তু এখানে দুটো আজ্ঞার কথা তো লেখা নেই। তোমার প্রতিবাসী কে, এই জিজ্ঞাসা করেছিল, তখন প্রভু বলেছিলেন বার করো, পড়ো। মথিতে কততে? হ্যাঁ, মথি 22 অধ্যায় কি আছে? ওটাই 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 সর্বপ্রধান আজ্ঞা কি, যিশুকে জিজ্ঞেস করেছিল। সর্বপ্রধান আজ্ঞা। ফরিসিরা যখন শুনিতে পাইল যে তিনি সদ্দুকীদিগকে নিরুত্তর করিয়াছেন, তখন তাহারা একসঙ্গে আসিয়া জুটিল। আর তাহাদের মধ্যে এক ব্যক্তি, একজন ব্যবস্থাবেত্তা, পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল, গুরু, ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞা মহৎ? হ্যাঁ, কোন আজ্ঞা মহৎ? তিনি কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে, এটি মহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। এই দুটি আজ্ঞাতেই সমস্ত ব্যবস্থা কি হচ্ছে? সমস্ত ব্যবস্থা ঝুলছে। সমস্ত ব্যবস্থা, ঈশ্বর যে ব্যবস্থা, যে আইন, যে রুল রেগুলেশন ইসরায়েল জাতিদেরকে দিয়েছিলেন, যেটা এখনো বহু খ্রিস্টান মিশন মণ্ডলী ফলো করে, 10 আজ্ঞা, 10 কমান্ডমেন্টস, 10 আজ্ঞা পালন, বিশ্রামবার পালন। তারা রোববার দিনকে বিশ্রামবার বলে পালন করছে। আরে বিশ্রামবার পালন করতে তোর 14 গোষ্ঠীও পারবে না। বিশ্রামবার যদি তোমাকে পালন করতে হয়, তুমি 40 কদম হাঁটতে পারবে না, তুমি ঘরে রান্নাবাড়া করতে পারবে না, ওটা কাজ। বিশ্রামবারে তুমি কোনো কাজ করতে পারবে না। কিন্তু আমরা দেখি খ্রিস্টানিটির মধ্যে বিশ্রামবারেই যত কাজ। তারা রোববারকে বিশ্রামবার বলে মানে, কিন্তু বিশ্রামবারেই যত কাজ করছে। বিশ্রাম আমাদের জন্য নয়, আমাদের বিশ্রামবার যিশু পালন করে দিয়েছেন। আমাদের জন্য হচ্ছে পুনরুত্থান দিন, বিজয় দিন, প্রভুর পুনরুত্থান দিন। কারণ ওই বিশ্রামবার পালন করে, 10 আজ্ঞা পালন করে, বিধি ব্যবস্থা পালন করে, রুল রেগুলেশন পালন করে সেই যুবক অনন্ত জীবনের অধিকারী হতে পারেনি। যার জন্য প্রভু যিশুকে শেষে জিজ্ঞাসা করছে যে অনন্ত জীবন পেতে গেলে আমাকে কি করতে হবে? অনন্ত জীবনটা আমি কি করে পাবো? এই দুটো আজ্ঞা যিশু তাদেরকে দিলেন। তুমি তোমার সমস্ত অন্তর, সমস্ত মন, সমস্ত হৃদয়, সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো। কিসের 10 আজ্ঞা পালন করছে সে? ও বলছে ছোটকাল থেকে আমি ব্যবস্থা পালন করে আসছি, 10 আজ্ঞা পালন করে আসছি।
10 আজ্ঞা যদি পালন করতে পারতো সে, তাইলে যিশুর এই আজ্ঞাটাও সে পালন করতে পারত, যে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে সে যিশুর পশ্চাৎ অনুসরণ করতে পারত। কিন্তু এই আজ্ঞাটা সে পালন করতে পারছে না। কেন পারছে না? কারণ তার প্রচুর ধন সম্পত্তি ছিল। ধনের প্রতি তার একটা, টাকা পয়সার প্রতি একটা তার মায়া, একটা মোহ, একটা আসক্তি রয়েছে, যার জন্য ওইটা সমস্ত কিছু বিক্রি করে দিয়ে প্রভুর পশ্চাৎগামী হতে পারছে না। তাহলে কি করে এটা প্রমাণিত হয় যে সে তার সমস্ত চিত্ত, সমস্ত অন্তর, সমস্ত হৃদয় দিয়া 10 আজ্ঞার মধ্যে একটা আজ্ঞা, যে তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিও, এই 10 আজ্ঞার মধ্যে একটা আজ্ঞা। তাহলে কোথায় সে 10 আজ্ঞা পালন করছে? বাইবেল বলছে ব্যবস্থা পালন দ্বারা কোনো মর্ত ধার্মিক গণিত হইবে না। গালাতীয় পত্র 2 অধ্যায় আমরা 16 পদ পড়ি। ঠিক আছে? তথাপি বুঝিয়াছি, ব্যবস্থার কার্যহেতু নয়, কেবল যীশুখ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। মানুষ ধার্মিক কি করে হয়? কিসে হয় মানুষ ধার্মিক? যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা। আবার 3 অধ্যায় 11 পদ, কিন্তু ব্যবস্থা দ্বারা কেহই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হয় না। হ্যাঁ, 13 পদ, খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্ত সাপস্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে কেহ গাছে টাঙানো যায় সে সাপগ্রস্ত। বাইবেল বলছে কেহই ব্যবস্থা, হ্যাঁ কি বলছে? এই যে পড়লাম এখন, কিন্তু ব্যবস্থার দ্বারা কেহ ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হয় না। ওই বিশ্রামবার পালন, ওই 10 আজ্ঞা পালন, এই সমস্ত দিয়ে মানুষ কখনো ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হতে পারে না। তাহলে যীশু খ্রিস্টতে বিশ্বাস দ্বারা মানুষ কি হয়? হ্যাঁ, তাই তো, যীশু খ্রিস্টতে বিশ্বাস দ্বারা মানুষ ধার্মিক গণিত হয়। আচ্ছা, তাহলে আমাকে বলো, আব্রাহাম, নোহ, যিহোশূয়া, মোশি, দানিয়েল, শদ্রক, মেশক, অবেদনগো, যিশায়, জিরোমিও, যে সমস্ত ভাওবাদীরা পুরাতন নিয়মে রয়েছে, তারা ধার্মিক না অধার্মিক? হ্যাঁ, তারা ধার্মিক না অধার্মিক? হ্যাঁ या না? কি? যারা রোববার দিন বিশ্রামবার পালন করে তাদের কাছেও আমার এই প্রশ্ন, যে তারা ধার্মিক না অধার্মিক? এলিও একেবারে আকাশে প্রভু তুলে নিলেন, হনক, হ্যাঁ, তারা ধার্মিক না অধার্মিক? হ্যাঁ, ধার্মিক তো বলছে যীশু খ্রিস্ট তো বিশ্বাস দ্বারা কেউ ধার্মিক গণিত হবে না। কি করে বলছো তুমি ধার্মিক? কি আমি তো বলছি না, এটা বাইবেল বলছে। যীশু খ্রিস্টতে বিশ্বাস ছাড়া কেহ ধার্মিক গণিত হইবে না।
ধার্মিক হতে গেলে যীশু খ্রিস্টে বিশ্বাস করতে হবে। আবার রোমিওতে লেখা আছে, ধার্মিক কেহই নাই, একজনও নাই, সকলে পাপ করিয়াছে, ঈশ্বরে গৌরববিহীন হইয়াছে। তাহলে তারা ধার্মিক না ধর্ম? হ্যাঁ, কি করে ধার্মিক? যীশু খ্রিস্টতে বিশ্বাস কোথায় আসবে? যীশু খ্রিস্ট তো ছিলেন না তখন। কাকে বিশ্বাস করেছে তারা? হ্যাঁ, পিতা ঈশ্বরের কাছে বিশ্বাস করে কেউ ধার্মিক হতে পারে না। তো যদি পিতা ঈশ্বরকে বিশ্বাস করে মানুষ ধার্মিক হতে পারতো, তাহলে যীশু খ্রিস্টের জগতে আসার কোনো প্রয়োজন ছিল না। বাইবেলে এটা লেখা হতো না যে যীশুতে বিশ্বাস ছাড়া কেউ ধার্মিক গণিত হবে না। আমি তো দেখালাম বাইবেল থেকে, বাইবেলই বলছে তো যে যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা, তথাপি বুঝিয়াছি ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। সেই জন্য আমরাও খ্রিস্ট যীশুতে বিশ্বাসী হইয়াছি, যেন ব্যবস্থার কার্য হেতু নয়, কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। কারণ ব্যবস্থার কার্য হেতু কোনো মর্ত ধার্মিক গণিত হইবে না। দেখো 2:23-26 পদটা পুরো পড়ে দেখো। ব্যবস্থার কার্য দিয়ে ধার্মিক গণিত হওয়া যাবে না, আর যীশু খ্রিস্টের বিশ্বাস ছাড়া কেউ ধার্মিক গণিত হওয়া যাবে না। এই জন্য যীশু বলেছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার কাছে যেতে পারে না। এই যে এত ধার্মিক ব্যক্তিরা ছিলেন, আমরা যাদেরকে ধার্মিক বলছি পুরাতন নিয়মের, তারা কি যীশু খ্রিস্টের মধ্য দিয়ে গেছে? তাহলে যীশু মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, ওটা তো পরে। কাজেই তারা ধার্মিক গণিত হয়নি। যেটা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক, যেটা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক, পুরো ধার্মিক কিসের দ্বারা মানুষ ধার্মিক গণিত হয়? যীশু খ্রিস্টতে বিশ্বাস। শুধু যীশু খ্রিস্টতে বিশ্বাস নয়, যিশুর পবিত্র রক্তে, তিনি তার রক্ত সেচন করে মানুষকে ধার্মিক গণিত করেন। মানুষের পাপ রাশি আচ্ছাদন করেন প্রভু যীশু খ্রিস্ট। আমার তোমার পাপ ঢেকে দিচ্ছেন কে? বাইবেলে লেখা আছে, প্রেম পাপ রাশি আচ্ছাদন করে। যিশুই হচ্ছেন প্রেম। যিশু হচ্ছেন প্রেম। তিনি আমাকে প্রেম করলেন, তোমাকে প্রেম করলেন। তিনি সুন্দর সিংকে গিয়ে বললেন, সুন্দর, তুমি আমাকে ঘৃণা করো, আমার প্রতি তোমার হিংসা রয়েছে, দেখো আমার হাত দুটো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে প্রেম করি। জগৎ সংসার কি বলে, যদিও বা তারা যিশুকে ভালো মতো জানে না, তাও তারা বলে যে যিশু হচ্ছেন প্রেমের অবতার। কাজেই যিশু হচ্ছেন প্রেম। এই জন্য বাইবেলে লেখা আছে যে প্রেম পাপ রাশি আচ্ছাদন করে। তুমি যদি কারোর পাপ ঢেকে রাখো, ওটা নয়, ওই প্রেম পাপ রাশি আচ্ছাদন করে না। এটা মানুষ পাপ করছে, একটা বিশ্বাসী পাপ করছে, বলে বাইবেলে তো লেখা আছে প্রেম পাপ রাশি আচ্ছাদন করে, ওই জন্য তার পাপটা আমি প্রকাশ করছি না। তাহলে তুমি তাকে মৃত্যুর মধ্যে ঠেলে দিয়েছো। তুমি তার পাপটা
তোমার উপরে তুলে নিয়ে তুমি তাকে আচ্ছাদন করতে পারছো না। প্রেম পাপ রাশি আচ্ছাদন করে মানেই যিশু। যিশু মানুষের পাপ রাশি আচ্ছাদন করেছেন ঈশ্বরের কাছ থেকে, তাহলে সেটা প্রেম পাপ রাশি আচ্ছাদন করে। এখন তারা গিয়ে সেই ধার্মিক ব্যক্তিরা, যেটা জগতের দৃষ্টিতে ধার্মিক, কি করে তারা ধার্মিক? তারা ঈশ্বরের আদেশ কিছু কিছু পালন করেছে, কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা, সম্পূর্ণ মুক্তি, সম্পূর্ণ ফ্রিডম তারা পায়নি, সূচি হতে পারেনি। একেবারে ঈশ্বরের সম্মুখাসম্মুখে তারা থাকলেও যেটা যদি ঈশ্বর সেটা না করেন, তাহলে ঈশ্বরও সেখানে তার বাক্যে তিনি নিষ্ফল থেকে যাবেন। তার বাক্য যেটা বলছে যে পাপের প্রায়শ্চিত্তের জন্য তিনি ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন। কেন দান করলেন? যে তিনি এসে মানুষকে সেই পাপের অধীন থেকে তাকে ব্যবস্থা অনুযায়ী, যেমন তাদের ব্যবস্থাতে একটা প্রতীক ছবি দেওয়া ছিল যে পাপ রাশি আচ্ছাদন করবার জন্য একটা মেষ হত করা হবে, যেমন দেওয়া হয়েছিল যে ঈশ্বরের দণ্ড যখন, প্রকোপ যখন এই পৃথিবীর উপরে নেমে আসবে, তখন মসিকে দিয়ে ইসরায়েল জাতিকে একটা আদেশ তিনি দিয়েছিলেন যে তোমরা একটা নিখুঁত নিষ্কলঙ্ক মেষশাবক নিয়ে তাকে বলি করে তার রক্ত তোমার দরজার কপালে লাগিয়ে দেবে। সেই রক্তের দাগ, সেই রক্তের সিম্বল যেখানে থাকবে, সেইখানে ঈশ্বরের দণ্ড থেকে তারা মুক্তি পাবে। কাজেই এই দণ্ড থেকে, ঈশ্বরের দণ্ড থেকে মুক্তি পাওয়ার জন্য কিসের প্রয়োজন হচ্ছে? কিসের প্রয়োজন হচ্ছে? রক্তের প্রয়োজন হচ্ছে। আবার বাইবেল বলছে যে কোনো গরু, ছাগল, ভেড়ার রক্ত দিয়ে মানুষের দণ্ড, কোনো সময় আমার পরিবর্তে একটা ছাগলকে মেরা গেলে আমার দণ্ড সে বহন করতে পারবে না। কাজেই যিশু এসে যদি নিজেকে বলি না দিয়ে তার রক্ত যদি তিনি ক্রুশের উপর যদি তার রক্ত না ঝরে, তাহলে ওই যে প্রতীক, যে রক্তের সাইনটা আমার ঘরে, আমার পরিবারে, আমার জীবনে, যে রক্তের সাইনটা কোথা থেকে আসবে? এই জন্য যিশুকে মৃত্যুবরণ করতে হয়েছে। এইটা হচ্ছে ঈশ্বরের একটা আজ্ঞা ছিল, আদেশ ছিল, এটাকে তিনি, ঈশ্বরের ইচ্ছাটাকে তিনি পূর্ণ করেছেন, সব কাজ শেষ করেছেন। কাজেই ওই ব্যক্তিরা এখন যদিও বা ভালো মানুষ, ধর্মকর্মের কাজ তারা করেছে, কিন্তু কর্ম হয়তো কেহ ধার্মিক গণিত হতে পারে না। যদি হতে যায়, তারা তাদের কর্ম হয়তো আজ্ঞা পালন হতে, যদি তারা ধার্মিক হতে চায়, তাহলে এফেসীয়র পত্রে কি লিখছে? যে পরিত্রাণ ঈশ্বরের দান, ইহা তোমাদের কর্মের ফল নয়। এটা ঈশ্বরের অনুগ্রহের দান, কর্মের ফল না। তাহলে এলিও যে কর্ম করেছে, মসি যে কর্ম করেছেন, নোহ যে কর্ম করেছে, আরও ভক্তরা যে কর্ম করেছে, তাহলে তো তারা ধার্মিক গণিত হয়ে যায় তাদের কর্মের ফলে, তাদের কর্মের ফলেই হয়ে যায়। তাহলে বাইবেলে এটা লেখা থাকতো না যেটা তোমাদের কর্মের ফল না, এটা ঈশ্বরের অনুগ্রহের দান, এটা কোনো মানুষ অর্জন করতে পারে না। আমরা জন্ম থেকে পাপী, পাপে আমাদের জন্ম, আদম থেকে সেই পাপটা আমাদের রক্তের মধ্যে চলে আসছে। এই জন্য বলছে বাইবেল, ধার্মিক কেউই নাই, একজনও নাই, সবাই পাপী। কাজেই এই নোহ, দানিয়েল, এসব এরা সব পাপী। ভালো কাজ করলে কি হবে? পাপে তার জন্য। মানুষ যদি নিজে ভালো কাজ করে সে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারত, তাহলে প্রভু যিশুর মৃত্যুর কোনো দরকার ছিল না। তাহলে কি হতো? আপনি একজন একটা ক্রিমিনাল, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনি লকআপে আছেন বা জেলে আছেন, আপনি আপনার নিজের জামিন নিতে পারতেন।
একটা জেল থেকে কেউ নিজেকে নিজের জামিন নিতে পারে না, পারে? জগতের আইনও সেটা বলে না। তার জামিনের জন্য আরেকজনকে দরকার হয়। তাইলে আমরা যদি পাপের দাসত্বে, পাপের জেলের মধ্যে আবদ্ধ আছি, তাইলে সেই জেল থেকে বারবার জন্য আমাদের একজন জামিনদার দরকার। আর সেই জামিনদার হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি যে জামিনদার, তিনি যে সেই হতমের শাবক, তিনি যে আমাদের সমস্ত দণ্ড তুলে নিয়েছেন, তিনি যে আমাদের পাপ রাশি আচ্ছাদন করেছেন, এই বিশ্বাস যে করবে যিশুর উপরে, সেই ধার্মিক গণিত হবে। এই জন্য বলছে যে যীশু খ্রিস্টতে বিশ্বাস দ্বারাই আমরা ধার্মিক গণিত হইয়াছি। আমাদের কোনো কার্য হেতু নয়, বিশ্রামবার পালন হেতু নয়, দশ আজ্ঞা পালন হেতু নয়, দান দক্ষিণা এই সমস্ত অনেক কিছু আছে, এই সমস্ত দ্বারা নয়। কোনো মর্ত ধার্মিক গণিত হতে পারে না। এখন এই ব্যক্তিরা গিয়ে কোথায় ছিল? তারা গিয়েছিল একটা এমন জায়গা আছে যেটাকে বলা হয় প্যারাডাইস। ইংরেজিতে বলা হচ্ছে প্যারাডাইস, আর বাংলাতে বলা হচ্ছে পরম দেশ। কিন্তু তারা স্বর্গে যেতে পারেনি। ওইটা স্বর্গ নয়, কিন্তু স্বর্গের মতন একটা সুন্দর মনোরম জায়গা। স্বর্গ নয়, কিন্তু স্বর্গের মতন। নোহ, দানিয়েল, ইয়ব, আব্রাহাম, যারা যারা আছে, এটা আমি অনেকবার বলেছি, তাও একটু সংক্ষেপে বলে দিচ্ছি, যে তারা গিয়ে ওখানে ছিল। যতক্ষণ পর্যন্ত পাপের প্রায়শ্চিত্ত কার্য সাধন না হবে, যতক্ষণ পর্যন্ত প্রভু যীশুর রক্ত সেচিত না হবে, ততক্ষণ পর্যন্ত স্বর্গের দ্বার বন্ধ থাকবে। স্বর্গের দ্বার বন্ধ থাকবে। কাদের জন্য? প্রত্যেকটা মানুষের জন্য। হ্যাঁ, যিশু আবার কি বলছেন? আমি দ্বার। দরজা তো পৃথিবীতে চলে আসছে, দ্বারটা বন্ধ আছে। সেই বন্ধ দ্বার যিশু ক্রুশের উপর থেকে খুলে দিলেন। কি করে বন্ধ দ্বার যিশু ক্রুশের উপর থেকে খুললেন? একেবারে সিল করা ছিল, তালা মারা ছিল, যিশু দরজা খুলে দিলেন। হ্যাঁ, আমরা একটা গান করি কি, তিনি আগে স্বর্গে গিয়ে স্বর্গদুয়ার দিলেন খুলে। তাহলে যিশু স্বর্গের দ্বার খুলে দিলেন। কি করে খুললেন? আবার অনেকে বলে প্রেরিতদের কাছে স্বর্গের চাবি আছে, ওরা যদি চায় কাউকে স্বর্গে নিয়ে যেতে ওরা নিয়ে যাবে, আর যাদের কাছে বন্ধ করে রাখবে তাদের বন্ধ থাকবে। রোমান ক্যাথলিক বিশ্বাসে এটা বলছে, বাইবেলেও আছে সেটা। সত্যি কি তালা চাবি দেওয়া আছে? তাহলে যিশুর কাছে স্বর্গের দ্বারের চাবি ছিল, যিশু খুলে দিয়েছেন। কি করে খুললেন যিশু স্বর্গের দ্বার? স্বর্গের দ্বারটা যে তিনি খুললেন, তার প্রমাণ হচ্ছে যখন যিশুর ক্রুশের উপরে 7টা বাণীর মধ্যে দিয়ে অনেক কাজ হয়েছে। কি কি ঘটনাগুলো হয়েছে? তখন পৃথিবী অন্ধকার হয়ে গেছে 3 ঘন্টা পর্যন্ত। হ্যাঁ, এবং ভূমিকম্প হয়েছে, অনেক মৃতও জীবিত হয়েছে। তারপরে কি হয়েছে? মন্দিরের পর্দা একেবারে চিরে 2 ভাগ হয়ে গেল, আর কোনো পার্টিশন থাকলো না, স্বর্গের দরজা খুলে গেল। ওইটাই স্বর্গের দরজা খুলে গেল। এখন অনেকে মনে করে যিশু শুক্রবার ক্রুশে ছিলেন, তাকে নামিয়ে রেখেছে, এই শনিবার যিশু কবরে আছেন, তিনি বিশ্রাম করছেন ঘুমিয়ে।
যিশু ঘুমাবার লোক না, আমরা ঘুমাতে পারি। তিনি এখনো ঘুমাননি, তিনি অবিরত পিতার দক্ষিণে বসে আমাদের জন্য প্রার্থনা করছেন, তার কাজ শেষ হয়নি। স্বর্গে গিয়ে যে তুমি শান্তি পাবে, যারা ধার্মিক ব্যক্তি, যারা ঈশ্বরের ভক্ত লোক, তারা স্বর্গে গিয়েও আরাম নেই, তারাও স্বর্গের মধ্যে ঈশ্বরের সঙ্গে নানান কাজ নিয়ে ব্যস্ত রয়েছে, অনেক কাজ তাদের ওখানে। এই যে আমরা এখন এখানে মিটিং করছি, এইখানে এই স্বর্গের ভক্তরা আমাদের সঙ্গে রয়েছেন। তারা তো ওখানে বিশ্রাম করতে পারে, আমরা বিশ্রাম করছি, যা করা যা করে করুক গিয়ে, আমরা অনেক করেছি, এখন ওরা করুক। না না না, তাদের উপস্থিতি না থাকলে আমরা কিছু করতে পারি না। কাজেই পিতরের পত্রে যেটা আছে ওটা একটু দেখে নাও, যে শনিবার প্রভু কোথায় গেছিলেন। হ্যাঁ, প্রথম পিতর পড়ো পড়ো পড়ো। আবার আত্মাকে গমন করিয়া কারাবদ্ধ সেই আত্মাদিগের কাছে ঘোষণা করিলেন, যাহারা পূর্বকালে নোহের সময়ে জাহাজ প্রস্তুত হইতে যখন ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা বিলম্ব করিতে। বাস, খালি 19 পদ পড়লেই হবে। এইখানে লেখা আছে, আবার আত্মাতে গমন করিয়া কারাবদ্ধ সেই আত্মাদিগের কাছে ঘোষণা করিলেন। এই অংশটা আরেকটা জায়গায় হতে আছে। প্রভু যিশু তিনি যে মৃত আত্মাগণের কাছে গেছিলেন, মৃত আত্মা মানে হচ্ছে কি, যারা ধার্মিক লোক ছিলেন, দানিয়েল, মসি, যারা আমি বলছি যে তারা এমন একটা জায়গায় গেছে যেটা প্যারাডাইস, যে জায়গার নাম, যাক ওটা এখন দেখছি না। সেইখানে গিয়ে সেই আত্মাগণের কাছে, সেইখানে গিয়ে তিনি সুসমাচার প্রচার করে প্রভু যিশু তার রক্ত সেচন করে তাদেরকে ধার্মিক গণিত করলেন। এটা কি বাস্তব? হ্যাঁ, এটার প্রমাণ কি? কি করে আমরা এটার প্রমাণ পাই যে ক্রুশের উপর থেকেই যিশু এটা যে কাজটা করতে যাচ্ছেন, তিনি ক্রুশের মধ্যে থেকেই তিনি সেই কথাটা বলেছেন। তিনি যে মৃত আত্মাগণের কাছে গিয়ে সুসমাচার প্রচার করবেন, এটা ক্রুশের উপর থেকেই তিনি বলেছেন। হুম হুম হ্যাঁ, তিনি বলেছিলেন যে অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে যাইবে, স্বর্গে নয়,
তাহলে যিশু অদ্বৈ মানে যেদিন তিনি মরেছেন, ফ্রাইডে, যেদিন তাকে ক্রুশারোপিত করা হয়েছে, সেই দিনেই তিনি কোথায় গেছেন? পরম দেশে। কেবলমাত্র তার দেহটাকে করে রাখা হয়েছিল, কিন্তু যিশুর দেহ ওখানে ছিল, যিশু নেই। যিশু আত্মাতে গমন করলেন, বাইবেল বলছে আত্মাতে গমন করলেন, দেহেতে নয়। দেহতে নয়, আত্মাতে গমন করলেন। সেই আত্মাতে কোথায় গেলেন? পরম দেশে, সেই জায়গাতে যেখানে সেই ভক্তগণের আত্মা ছিল, সেইখানে গিয়ে তিনি তার রক্তশোষণ করে তাদেরকে মুক্তি দিলেন, এবং তারা তখন কি করলো? স্বর্গে গেল। ওই ক্রুশের উপর থেকেই, যদিও বাইবেলে এটা স্পষ্ট লেখা নেই, কিন্তু যদি আমরা বাইবেল যেটা ব্যাকরণের মতো আছে, বাইবেল ডিকশনারি যদি আমরা দেখি, তাহলে ওখানে পাওয়া যাবে, যেটা বাইবেলের মধ্যে লিখলে তো সেই সমস্ত জায়গা হবে না, যে ভূমিকম্পটা হয়েছিল যিশুর মৃত্যুর সময়, বাইবেল বলছে যে অনেক মৃত লোক জীবিত হয়েছিল, এবং যারা সেই পরম দেশে ছিল তিনি গিয়ে তাদের রক্ত সেচন করে তাদেরকে সেখান থেকে মুক্তি দিলেন, তারা পুনরুত্থিত হয়ে চলে গেল স্বর্গে। হুম 4 অধ্যায়, হ্যাঁ ঠিক বলছে। কারণ এই অভিপ্রায় মৃতগণের কাছেও সুসমাচার প্রচারিত হইয়াছিল, যেন তাহারা মনুষ্যদের অনুরূপে মাংসে বিচারিত হয়, কিন্তু ঈশ্বরের অনুরূপে আত্মায় জীবিত থাকে। এখানে স্পষ্ট লেখা মৃতগণের কাছেও সুসমাচার প্রচার হয়। তাহলে সুসমাচার প্রচার মৃতগণের কাছে কে করেছে? প্রভু যীশু। যাই হোক, কোন কথা বলতে বলতে আমরা এই লাইনে চলে আসছি, যে তাহলে দেখা যাচ্ছে যে বিশ্রামবার কোনো লাভ নেই। বিশ্রামবার দিয়ে যিশু যে দুটো আজ্ঞা দিয়েছে এটাই পালন করো, তাহলেই তোমার বিশ্রামবার পালন করা হবে। বাইবেল বলছে যে যাকে ভালোবাসে সে তার আজ্ঞা পালন করে। আজ্ঞা পালন করা সব থেকে বড় বিষয়। বাইবেল বলছে বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। যিশু এটা আজ্ঞা দেননি, এটা আদেশ দেননি যে তোমরা বিশ্রামবার পালন করো। বিশ্রামবার 10 কমান্ডমেন্টসের সঙ্গে পড়ছে, ওটা ব্যবস্থার মধ্যে পড়ছে। হ্যাঁ, আবার নতুন নিয়মেই বোধহয় যোহন্নলিখিত সুসমাচারে কোনো এক জায়গাতে লেখা আছে যে ব্যবস্থা মসজিদ দ্বারা দত্ত হইয়াছে, আর অনুগ্রহ প্রভু যিশুর দ্বারা। কাজেই আরেকটা বিষয় তোমরা হয়তো একটু জানাটা ভালো, যিশুকে কখন কবর দেওয়া হয়েছে? সারছে, কাম সারছে নাকি? এই তো কাম সারছে, আবার কি প্রশ্ন একটা। যিশুকে কখন কবর দেওয়া হয়েছে? কটার সময় কবর দেওয়া হয়েছে? যিশুকে কটার সময় কবর দেওয়া হয়েছে? ওটাও বাইবেলে আছে। এত বছর তো গুড ফ্রাইডে পালন, আমার দিকে তাকিয়েছে কেন? সব তো খালি 7টা বাণী নিয়েই গুড ফ্রাইডে পালন হয়। 7টা বাণী 7 জনে বলবে, বাস গুড ফ্রাইডে পালন হয়ে গেল। তাও যে সমস্ত বাণী বলছে লোকে, তার না কোনো আগামাথা আছে। 6 ঘটিকায় কোথায় আছে দেখে? একজন তো বের করে ফেলছে রে ভাই। হ্যাঁ হ্যাঁ, বলো বলো।
হ্যাঁ হ্যাঁ আমি বলছি কটার সময় যিশুকে কবর দেওয়া হয়েছে, তুমি অন্ধকারের কথা বলছো কেন? এমনি এই প্রশ্ন শুনে অন্ধকার হয়ে যাচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ কি বলছিলে মনোজ? 6টার সময় কোথায় আছে? কি রাহুল জানো? মনোজের প্রশ্নের উত্তরটা আমি বাইবেল থেকেই দেই। যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় আর দেখো 14 পদে কি লেখা আছে। পড়ো পড়ো। সেই দিন নিস্তার পর্বের আয়োজন দিন, বেলা অনুমান 6 ঘটিকা। পিলাত যিহুদীগণকে বলিলেন, দেখো তোমাদের রাজা। এই কথা শুনিয়া পিলাত যিশুকে বাহিরে আনিলেন, শিলাস্তরণ নামক স্থানে বিচারাসনে বসিলেন। সেই স্থান ইব্রিয় নাম গব্বথা। সেই দিন নিস্তার পর্বের আয়োজন দিন, বেলা অনুমান 6 ঘটিকা। পিলাত যিহুদীদিকে বলিলেন, দেখো তোমাদের রাজা। তারা চেঁচাইয়া বলিল, দূর করো, হ্যাঁ, তোমাদের রাজাকে কি ক্রুশে দিবে? তাদের কাছে সমর্পণ করলেন। তাইলে 6 ঘটিকার সময় যিশুকে ক্রুশে দেওয়া হয়েছে। ঠিক আছে নাকি? 6 ঘটিকাই তো, এটাই তো আমরা বুঝতে পারছি নাকি? কি না সন্দেহ আছে? হ্যাঁ হ্যাঁ 6 ঘটিকাই, 6 ঘটিকাকেই পিলাত তাদেরকে যিশুকে সমর্পণ করে দিল ক্রুশে দেওয়ার জন্য। আমরা মার্ক লিখিত সুসমাচার 15 অধ্যায় দেখি আবার একটা। হ্যাঁ মার্ক 15 অধ্যায় বের করেছ? মার্ক লিখিত সুসমাচার 15 অধ্যায় 25 পদটা পড়ো। সময় তাহারা তাহাকে ক্রুশে দিল। কয় ঘটিকায় ক্রুশে দিল? হ্যাঁ তাহলে কোনটা আমরা বিশ্বাস করব? হ্যাঁ কোনটা? আমি শুনতে পাচ্ছি না। এটাই সত্য, তাহলে 6 ঘটিকাটা মিথ্যা? হ্যাঁ জিজ্ঞাসা চিহ্ন থাকলে কি হয়েছে? ওখানে লেখা আছে তোমাদের রাজাকে কি ক্রুশে দিবে, এটা পিলাত জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কি লাভ আমার? ওরা তো বলছে দূর করো। জিজ্ঞাসা কোয়েশ্চেনের উত্তর তো দিয়ে দিয়েছে, দূর করো। পিলাত যা প্রশ্ন করেছেন তারা উত্তরও দিয়ে দিয়েছে, দূর করো, ক্রুশে দাও। হ্যাঁ পড়ো কি আছে? যিশুকে ক্রুশে দিয়েছি কি তাকে
তাকে কবর দেওয়ার কথা তো বলছি না, যিশুকে ক্রুশে কয় ঘটিকায় ক্রুশারোপিত করা হয়েছে? তাহলে 6 ঘটিকা কেন লেখা আছে? 6 ঘটিকা আরও আছে, লুকাই টুকে সব জায়গায় আছে। 6 ঘটিকা থেকে 9 ঘটিকা পর্যন্ত সমস্ত দেশ অন্ধকার ছিল। কোথায় 6 ঘটিকা আর কোথায় 3 ঘটিকা? কত ঘন্টার ডিফারেন্স? কত ঘন্টার ডিফারেন্স? তাহলে কি লেখা আছে হিন্দি বাইবেলে? তোমার ইংরেজি বাইবেলে দেখো। যিশুর বিচারটা হয় 6 ঘটিকায়। যিশুর বিচারটা হয় 6 ঘটিকায়। তাহলে 6 ঘটিকা যদি যিশুর বিচার হয়, তাইলে ওই দিকে বেকিং চলে যাচ্ছে। আগে 3 তারপরে তো 6 আসে না? আগে 3 তারপরে 6 আসে না? সকাল 6 তারপরে 3? আগে 6 তারপরে যদি 3 আসে, ভোর 6টা, 5টার পর 6টা। যিশুর বিচার 6 ঘটিকার সময় শেষ করার পর একেবারে তাকে ক্রুশারোপিত করা হয়। কারণ তাকে ক্রুশারোপিত না করা গেলে ওই 6 ঘটিকার থেকে 9 ঘটিকা পর্যন্ত দেশটা অন্ধকার থাকে না। যিশুকে যখন ক্রুশারোপিত করা হয়েছে তখনই তো অন্ধকার হয়েছে। যিশু যখন ক্রুশের উপর, প্রকৃতি দুঃখ প্রকাশ করছে। ক্রুশের উপর থেকে 7টা বাণী বলছেন। যিশুর মৃত্যুর সময় কি কি ঘটনা ঘটেছিল আমি বলতাম না? ভূমিকম্প হয়েছিল, দেশ অন্ধকার ছিল, হ্যাঁ, কিছু মৃত জীবিত হলো। তাহলে ওটা কখন? বিচারের সময়। তাকে যখন থাপ্পড় মারছে, চাবুক মারছে, ঘুষি মারছে, ক্রুশ কাঁধে নিয়ে যাচ্ছে, তখন দেশ অন্ধকার হয়েছিল? ক্রুশে যখন তিনি, তখন ক্রুশে 3 ঘন্টা দেশ অন্ধকার ছিল। লুকলুকিত সুসমাচারে দেখবে অন্ধকার ছিল সে। এইটা জানতে গেলে একটু ইতিহাস জানতে হবে। একটু বিষয়টা জানতে হবে। এখন আমার কাছে আরেকটা প্রশ্ন ছিল, এটাও তো তোমাদেরকে বলেছি, কি জানি তোমার মনে আছে কিনা, আবার উল্লেখ করি, যে জিহুদীদের মৃত্যুদণ্ড কীরকম ছিল? যে সমাজ তাকে একটা মাঠে নিয়ে গিয়ে চারদিক থেকে সমাজের লোকরা পাথর মেরে 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 ফেলা হয়, অথচ যিশুকে সেই মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। ইসরায়েল জাতির মধ্যে যতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদেরকে ক্রুশে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। তাদের মৃত্যুদণ্ডে এইটা নিয়ে জিহোভা উইটনেসরা আবার অনেক রকম তর্কাতর্কি করে। যাকে গাছে টাঙানো যাবে সে সাপগ্রস্ত, তাহলে ওই রকমও মৃত্যুদণ্ড দেওয়া হতো, গাছে টাঙানো যেত। কিন্তু যিশুকে তো গাছেও টাঙানো হয়নি। বাইবেল স্পষ্ট বলছে তাকে ক্রুশারোপিত করা হয়েছে, তাকে ক্রুশ বহন করতে হয়েছে। ক্রুশের কথাটা উল্লেখ আছে। এখন একটা গাছে যদি টাঙানো হয় সেটা তো আর ক্রুশ না, সেটা গাছ। সেটাই তো। কাজেই যিশুকে ক্রুশে দেওয়া হলো কোন আইনে?
পরে পরে তুমি দেখো, পরে দেখো, আগে এদিকের কথাগুলো শোনো। হ্যাঁ হ্যাঁ, কোন আইনে ক্রুশে দেওয়া হলো? যিশুকে কোন আইনে ক্রুশে দেওয়া হলো? হ্যাঁ, রোমীয় আইনে, ইসরায়েলদের আদেশে নয়। রোমীয়দের আইন কি ছিল? যে মানুষের মৃত্যুদণ্ড ক্রুশে দেওয়া হবে। কাজে এটা একটা ইতিহাসের মধ্যে পড়ছে তো, এটা বাইবেলে তো এটা লেখা নেই যে রোমীয় আইনে, কিন্তু আমরা সেটা অনুসন্ধান করে বুঝতে পারছি। কাজেই এইখানে 3 ঘটিকা 6 ঘটিকার মধ্যে আরেকটা ডিফারেন্স রয়েছে। ইসরায়েল ক্যালেন্ডার আর ইন্ডিয়ান ক্যালেন্ডার অনেক ডিফারেন্স আছে। এইটা ইসরায়েল ক্যালেন্ডারে কি মাস? দেখি কার কতটা মনে আছে। হুম 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 আবিব মাসটা কোন মাস ইসরায়েলের? বছরের প্রথম মাস। আমাদের বছরের প্রথম মাসটা কি? ইসরায়েলদের বছরের প্রথম মাস হচ্ছে আবিব মাস। এই আবিব মাসটা শুরু হয় ইসরায়েল ক্যালেন্ডারের মার্চ মাসের 15 তারিখ থেকে এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত। আবিব মাস 1 মাস ওদের। তাহলে কতটা ডিফারেন্স? 15 দিনের ডিফারেন্স। 15 দিনের ডিফারেন্স। যিশুকে ক্রুশারোপিত করা হয় রোমীয় আইনে, ইসরায়েল লোতে নয়। কাজেই ইসরায়েলের ঘড়ি অনুযায়ী রাত থেকে রোমীয়রা রাত থেকে সকাল পর্যন্ত, তাদের রাতে 12টার পরে দিন শুরু হয়। রাতের 12টার পর থেকে দিন শুরু হয়। আর ইসরায়েলদের দিন শুরু হয় সকাল থেকে বা সূর্য অস্তর থেকে। এইখানেই 3 ঘন্টার ডিফারেন্স। মার্ক দেখিয়েছে ইসরায়েলের টাইম অনুসারে, আর যখন দেখিয়েছে রোমীয়র টাইম অনুসারে। এই জন্য ওখানে 3টা আর এখানে 6টা। বুঝতে পারলে না? আরো কিছু সন্দেহ আছে? হ্যাঁ, কাজে ইসরায়েল ক্যালেন্ডার ইন্ডিয়ান ক্যালেন্ডারের তফাৎ, তাদের টাইম আর আমাদের টাইম তফাৎ। তাদের বছর গণনা আমাদের বছর গণনাতে অনেক ডিফারেন্স আছে। তারা আবার 246 বছরে গায়েব করে রেখে দিয়েছে। যেন কেউ যিশুর জন্মদিন কবে হয়েছে কেউ ধরতে যেন না পারে। বড় বড় ওদের মাথাগুলো যেগুলো রয়েছে, কাজে অনেক বিষয় আছে। এই জন্য এটা বললাম যে তোমাদের এটা জানার প্রয়োজন। কারণ তোমরা যদি কখনো বাইবেলে পড়ো, দেখবে মার্কে লেখা আছে এই 3 ঘটিকা, আবার এদিকে দেখা যাচ্ছে 6 ঘটিকা, তখন মনের মধ্যে প্রশ্ন জাগবে, আজ বাইবেলের সব কথা তো দেখিয়েছি, উলট পালট বোঝা খুব কঠিন। এই সুসমাচার মথি, মার্ক, লুক, যোহন যে সুসমাচার, যিশুর শিষ্যদের, সব যিশুর শিষ্যদের লেখা নয়। মথি যিশুর শিষ্য ছিলেন, মার্ক হয়তো শিষ্য ছিলেন, কিন্তু লুক যিশুর শিষ্য নয়। যোহন লিখিত সুসমাচার যিশুর শিষ্য ছিলেন, কিন্তু লুকের এটাই অংশটাই বাইবেলে বেশি ব্যবহার করা হচ্ছে, এবং তিনি বিস্তারিতভাবে লিখেছেন। এই লুক লিখিত সুসমাচার লুকই লিখেছেন, এবং প্রেরিতের পুরো কার্য বিবরণটাই লুকের লেখা।
আবার তিনি একজন ডাক্তার ছিলেন, তিনি কোনো রাইটার ছিলেন না। যাই হোক, এই জন্য এটা বলা। মানুষ তো ওই ব্যবস্থা নিয়ে পড়ে আছে, দোষ আজ্ঞা নিয়েই পড়ে আছে, বিশ্রামবার নিয়েই পড়ে আছে। এক একজন রোববার দিন মিটিংয়ের সার্ভিসে বলে, আইসো আমরা আজকে প্রভুর ধন্যবাদ করি যে আমরা আজকে আরেকটি বিশ্রামবার পালন করতে পেরেছি। কিসের বিশ্রামবার? কোনটা বিশ্রামবার? তোমার জন্য রোববার বিশ্রামবার হতে পারে, আমার জন্য নয়। আমার জন্য রোববার প্রভুর বিজয় দিন, যেদিন তিনি আমাকে মৃত্যুর হাত থেকে মুক্তি দিলেন, পাপের দাসত্ব থেকে, কারাগার থেকে, জেল থেকে বের করে নিয়ে আসলেন। এটা আমার জন্য বিজয় দিন, পুনরুত্থান দিন, যে পুনরুত্থানের সঙ্গে প্রভুর দ্বিতীয় আগমনের সম্পর্ক রয়েছে। বাইবেল বলছে তিনি যদি পুনরুত্থিত না হন তাহলে কোনো মৃতর পুনরুত্থান হবে না, তার আগমনের সময় কোনো কবর খুলবে না। বাইবেল রোমীয়তে বলছে তুমি মুখে বিশ্বাস করো, আর এটা মুখে, তুমি হৃদয়ে বিশ্বাস করো, মুখে স্বীকার করো যে যিশু মৃতগণের মধ্যে থেকে জীবিত হইয়াছেন, তাহলে তুমি পরিত্রাণ পাবে। এখানে বিশ্রামবারের কোনো উল্লেখ নেই। বিশ্রামবারে কোনো লাভ নেই। বিশ্রামবারে তুমি অনন্ত জীবন পাবে না। সাধু পল কি বললেন? আমি নিখুঁত রূপে ব্যবস্থা পালন করিয়াছি, কিন্তু প্রভুকে পাওয়ার পর তিনি বললেন আমি সমস্ত কিছু মূল্যবান গণ্য করি। গুয়ের মতো মূল্যবোধ। মানে ওইগুলো নিখুঁত রূপে পালন করে, একেবারে ব্যবস্থা পালন করে, বলি উৎসর্গ করে, দশ আজ্ঞা পালন করে, যাজকীয় কাজকর্ম করে, ওগুলো সমস্ত কর্ম ওগুলোর দ্বারা কোনো কিছু হয় না, ওগুলো মূল্যবোধ গণ্য করছেন। কাজেই বিশ্রামবার আমাদের জন্য নয়। যিশু বলছেন আমি তোমাদেরকে দুটো আজ্ঞা দিচ্ছি, তুমি তোমার সমস্ত শক্তি, তোমার সমস্ত মন, সমস্ত চিত্ত, সমস্ত অন্তর দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। আমরা কি প্রচার করি? কাকে প্রচার করি? আমরা কি সুসমাচার প্রচার করি? আমাদের প্রচারটা কি? কি জনাথন, কি প্রচার করো? হ্যাঁ, প্রচার করো তো মাঝে মধ্যে, নাকি? মাঝে মধ্যে লোকের কাছে প্রচার তো করো। কি প্রচার করো? হ্যাঁ, আগমন প্রচার। আর কে কি প্রচার করো?
প্রথম করন্থীয়তে কোনো এক জায়গাতে রয়েছে যে আমরা ক্রুশে হতো প্রভু যিশুকে, হ্যাঁ প্রথম করন্থীয় 1:23 কি লেখা আছে? 22 পদে কেননা জিহুদীরা চিহ্ন চায় এবং গ্রীকেরা জ্ঞানের অন্বেষণ করে, কিন্তু আমরা ক্রুশে হত খ্রিস্টকে প্রচার করি। 3 পদে, 22-23 পদ। হ্যাঁ প্রথম করন্থীয় হ্যাঁ 1:22-23 পদ। 22-23, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা কাকে প্রচার করি, কি প্রচার করি দেখেছ? আগমনটা তো পরে আসবে। আমরা ক্রুশে হতো খ্রিস্টকে প্রচার করি, আর আগমনটা তো সেই খ্রিস্টের, ক্রুশে হতো খ্রিস্টের আগমন। আমাদের প্রচারটা হচ্ছে কি, ক্রুশে হতো খ্রিস্টকে প্রচার করি। কাজেই ক্রুশে হতো খ্রিস্ট, ক্রুশটা আমাদের কাছে মহামূল্যবান জিনিস। কিন্তু অনেকে, আমি একবার বলেছিলাম যে ক্রুশটা মহামূল্যবান জিনিস বলে একটা ক্রুশ ঘরের মধ্যে রেখে তাকে ফুলের মালা দিয়ে তাকে একেবারে চকমক করে লাইট ফাইট দিয়ে তাকে সাজিয়ে রাখছে, মানে তার পুজো করছে। তাহলে ক্রুশটাকে যদি ওইরকম পূজা করা হয় তাহলে ক্রুশটা মূর্তি পূজা হয়ে যাচ্ছে। ক্রুশটাকে সাজাচ্ছি, ক্রুশটাকে সিম্বল নিয়ে আমি দাঁড়াচ্ছি, ক্রুশটা আমার ঘরে রাখছি, ক্রুশটা আমার চার্চে রাখছি। কিন্তু ক্রুশের কোনো মূল্যই আমার জীবনে নেই, ক্রুশের কোনো মূল্যই জীবনে নেই। খালি একটা সিম্বল করে, একটা চিহ্ন স্বরূপ তাকে রেখে দিয়েছি, কিন্তু তার কোনো মূল্য, তার কোনো চমৎকার আমার জীবনে নেই বা আমাদের জীবনে নেই। ক্রুশটার মানে কি? ক্রুশটা যে আমি রেখেছি, কি ক্রুশটাকে দেখে আমি কি অনুভব করি, কি ফিলিংস করি, কেন ক্রুশটাকে আমি রাখি, ক্রুশটা আমাকে কি শিক্ষা দেয়, ক্রুশটা আমাকে কি নির্দেশ দেয়, আমি কি সেই নির্দেশ অনুযায়ী চলছি, আমি কি সেই ক্রুশটাকে ফলো করছি? যিশু কি বলছেন? যে কেহ আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে সে আপন ক্রুশ তুলিয়া লউক। তাহলে তো আমাদেরকে যিশুর পশ্চাৎ অনুসরণ করতে গেলে একেবারে এই যে কার্পেন্টারের ওখানে গিয়ে মিস্ত্রি যারা কাঠ টাট বানায়, খাট ফাট আলমারি টালমারি বানায়, তাদের ওখানে একেবারে আমার মাপের মতো একখানা ক্রুশ অর্ডার দিতে হবে। আর তারপরে তা আমরা পরের দিন থেকে সেই ক্রুশটা কাঁধে করে নিয়ে রাস্তা দিয়ে যাব। আর লোকে দেখলে বলবে, এই ভাই কী করছিস এটা? না, আমি খ্রিস্টান। যিশু বলছেন যে কেউ আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে সে ক্রুশ তুলিয়া লইয়া বহন করুক। এই জন্য আমরা ক্রুশ বহন করে যাচ্ছি, আমরা খ্রিস্টান। এটাই পরিচয় তো হবে নাকি? এই জন্য লোক ক্রুশের মালা গলায় দিচ্ছে। আবার কিছু কিছু দেখেছি মিশনারিদের মধ্যে একেবারে একখানা বড় ক্রুশ একেবারে কাঁধের এখানে লটকানো থাকে পিন দিয়ে। কি এটা? ক্রুশ বহন করছে, ক্রুশ বহন করছে, ক্রুশের মালা গলায় দিচ্ছে, অথচ তার জীবনে কোনো ত্যাগ নেই, কোনো ত্যাগ স্বীকার নেই। স্পেশাল খাওয়া, একেবারে স্পেশাল আসন, একেবারে কাঁটা চামচ, পকেট থেকে রুমাল বের করে টেবিলে রাখা, একেবারে সার্ভিস করবার জন্য তার লাগে, কর্মচারী লাগে, চাকর বাকর লাগে, গোল টেবিলে ইংলিশ ফ্যাশনে খাওয়া দাওয়া করছে, ইংরেজিতে কথাবার্তা বলছে, বাঙালি বাঁদর হয়ে সাদা বাঁদরের কথা বলছে, নিজের ভাষা ভুলে গেছে, একেবারে ঘর থেকে বার হবে তার 4 চাকা গাড়ি লাগছে, গলায় সোনার চেন, মোবাইল হাতে নিয়ে
তারা ক্রুশ বহন করছে। ঈশ্বর কি এই ক্রুশ বহন করতে বলেছেন? ক্রুশের থেকে কি এই শিক্ষা মানুষ পাচ্ছে? এইটাই কি ক্রুশ? হ্যাঁ, এটাই কি ক্রুশ? এই জন্যই ক্রুশ আমরা রাখছি, এরকম স্পেশালিটি জীবন ধারণ করার জন্য। সেদিন বলছিলাম ক্রুশে আছে ক্ষমা, ক্রুশে আছে প্রেম, ক্রুশে আছে পৃথকীকরণ। ক্রুশ মানে একতা, ক্রুশ মানে মিলন। কোথায় মিলন? সব তো ভেদাভেদ, বিচ্ছিন্নতা, দলভেদ। আমার মিশন, আমার মণ্ডলী, আমার বিশ্বাসী। কোথায় ক্রুশ? যিশু তো আসছেন সবাইকে এক করতে। তিনি মানুষের সঙ্গে ঈশ্বরকে এক করে দিতে আসছেন। যেই দুটো আজ্ঞা তিনি দিয়েছেন তার মধ্যে বলছেন ব্যবস্থা ঝুলছে। এই দুটো আজ্ঞাই তো হচ্ছে ক্রুশ। এই দুটো আজ্ঞাই ক্রুশ। প্রথম আজ্ঞাটা কি? তুমি তোমার সমস্ত হৃদয়, সমস্ত চিত্ত, সমস্ত অন্তর দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো। এটা হচ্ছে ক্রুশের এই লম্বা ডান্ডাটা। তুমি তোমার মানে আমি, মানুষ, আমার ঈশ্বরের সঙ্গে এই লাঠি দিয়ে সম্পর্ক। যদি আমি আমার সমস্ত চিত্ত, আমার সমস্ত হৃদয়, আমার সমস্ত অন্তর দিয়ে আমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করি, তাহলে কি হবে? ঈশ্বরের সঙ্গে আমি আমার সম্পর্ক গড়ে নিলাম, ঈশ্বরের সঙ্গে আমি এক হয়ে গেলাম। প্রভু প্রার্থনা করেছেন, যেমন হে পিতা আমি তোমাতে এক, তেমন ইহারাও যেন এক হয়। কখন ঈশ্বর মানুষের সঙ্গে, মানুষ ঈশ্বরের সঙ্গে এক হতে পারবে? যখন সে তার সমস্ত হৃদয়, সমস্ত চিত্ত, সমস্ত অন্তর, সমস্ত কিছু দিয়ে কেবলমাত্র তার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। প্রথম মানুষকে ঈশ্বরের সঙ্গে এক হতে হবে। তারপর দ্বিতীয় আজ্ঞা, যেটা দ্বিতীয় আজ্ঞাটার মানে হচ্ছে তোমার প্রতিবাসীকে, এই দিকে দেখাচ্ছে, এই দিকে দেখাচ্ছে, তোমার প্রতিবাসী যারা রয়েছে, হ্যাঁ, তাদেরকে প্রেম করা, তাদেরকে প্রেম করা। এটা হচ্ছে ক্রুশ। এটা হচ্ছে ক্রুশ। মানুষ যদি ঈশ্বরকে প্রেম করে তার সমস্ত চিত্ত, তার সমস্ত অন্তর দিয়ে, তাহলে তার জীবনে সেই ত্যাগ থাকবে, তার জীবনের মধ্যে ক্ষমা থাকবে, তার মধ্যে ঈশ্বরীয় গুণাবলী থাকবে, তার মধ্যে পবিত্রতা থাকবে। আর প্রেম থাকা মানেই, তার মধ্যে প্রেম থাকা মানেই প্রথম করন্থীয় 13 অধ্যায়, প্রেম থাকা মানেই সেই প্রেমের গুণাবলী। কি আছে প্রেমের গুণাবলী? কি আছে? প্রেমের গুণাবলী। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, প্রেম কি করে না? ঈর্ষা করে না, হিংসা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলেই বহন করে, সকলেই বিশ্বাস করে, সকলেই প্রত্যাশা করে, সকলেই ধৈর্যপূর্বক সহ্য করে। এটা হচ্ছে কি? ক্রুশের গুণাবলী, প্রেমের গুণাবলী। প্রেম কখনো শেষ হয় না।
কিন্তু যদি ভাববাণী থাকে তার লোপ হইবে, যদি বিশেষ বিশেষ ভাষা থাকে সেগুলো শেষ হবে, যদি জ্ঞান থাকে তাহার লোপ হবে। যদি আমি মনুষ্যদের এবং দূতগণের ভাষা বলি, আমি মানুষের অনেক ভাষা জানি, ইংরেজি জানি, বাংলা জানি, হিন্দি জানি, মাদ্রাসি জানি, কেরালিয়ান জানি, তামিলনাড়ু জানি, সমস্ত কিছু জানি। এমনকি দূতগণেরও ভাষা জানি, হাব্বা রাব্বা সাব্বা খাব্বা, দূতগণেরও ভাষা জানি। হ্যাঁ, কিন্তু যদি আমার প্রেম না থাকে তাহলে ওগুলো কি? শব্দকারক পিত্তল, ঝমঝমকারী করতাল অনেক বাজছে এখন সব মিশনে। এই ঝমঝমকারী করতাল খুব বাজাচ্ছে লোকে। हम রবি চাঙ্গা করেঙ্গে, ওং করেঙ্গে, হ্যাং করেঙ্গে, তেন করেঙ্গে। আমার এই ডিগ্রি আছে, আমি থিওলজি পাস, 5টা সার্টিফিকেট আছে, অমুক আছে, তমুক আছে। এক একজন লাফিয়ে লাফিয়ে প্রচার করছে এই দিক থেকে ওদিক থেকে, একেবারে সব ঝমঝমকারী করতাল। আর প্রার্থনার সময় স্বর্গদূতের ভাষা বলছে। হ্যাঁ, এগুলো সব ঝমঝমকারী করতাল। হ্যাঁ, শুধু সেটা নয়, সমস্ত নিগুড় তত্ত্ব, সমস্ত জ্ঞানে পারদর্শী হই। এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাসও থাকে যে আমি পর্বত স্থানান্তর করতে পারি, ভয়ঙ্কর বিশ্বাস। হ্যাঁ, একেবারে অনেক রোগী সুস্থ করে দিল বিশ্বাস। পর্বত স্থানান্তর করার মতো বিশ্বাস মানে কি? ভূত ছাড়াতে পারছে, অনেক কিছু করতে পারছে, ভয়ঙ্কর বিশ্বাস। পাহাড়টা সরিয়ে দিতে পারছে। কিন্তু প্রেম না থাকলে কোনো লাভ নেই। আরে এইগুলো থাকলেও প্রেম নাও থাকতে পারে। দরিদ্র দিওকে যথাসর্বস্ব খাইয়ে দেই, পড়াইবার জন্য দেহ আপন দেহ দান করি। অনেক দরিদ্র সেবা, হ্যাঁ, অনেক গরিব দুঃখী দান করা। প্রেম না থাকলেও মানুষ করতে পারে সেগুলো। জগতের ওটা স্বার্থ আছে ওর মধ্যে, কিন্তু ঈশ্বরীয় প্রেম, ঈশ্বরীয় প্রেমটাই হচ্ছে আলাদা জিনিস, আলাদা বিষয়। ওগুলো নাও থাকতে পারে, কোনো লাভ নেই। এই জন্য সে সব সময় আসবে, হ্যাঁ আমি অমুক করেছি, তমুক করেছি, হ্যাঁ তোমার নামে ভাববাণী বলেছি, রোগ সুস্থ করেছি, অমুক করেছি, তমুক করেছি। না, আমি চিনি না, তো প্রেমই তো নেই তোমার। ঈশ্বর হচ্ছেন প্রেম। আজকে গুড ফ্রাইডেটা হচ্ছে প্রেমের পার্বণ। ঈশ্বরের প্রেম তিনি প্রকাশ করলেন, তিনি নিজেই প্রেম। কাজেই আমাদের অনেক বিষয় একেবারে গভীরভাবে আমাদের চিন্তা করার দরকার, জানার দরকার যে খ্রিশ্চানিটিটা আমাদের কিভাবে আমরা নিজেদেরকে তৈরি করব, ঈশ্বরের মধ্যে নিজেদেরকে একেবারে বিলীন করে দেব, ঈশ্বরের সঙ্গে আমরা এক হয়ে যাব। এই ক্রুশটার থেকে সেই শিক্ষা, ঈশ্বরীয় জীবন, ঈশ্বরীয় শক্তি, ঈশ্বরীয় গুণাবলী, তাহলে আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হবে যে আমরা ঈশ্বরের পুত্র। বেশি বলবো না।